বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক মনির ভাইকে এবং ক্যাপ্টেন মারুফ রাজু স্যারকে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। মনির ভাই, আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছোটখাটো কোনো আলেম নয়, এবং বিভিন্ন দলের অনেক বড় বড় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি একটি দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরও কিন্তু এভাবে আইনজীবীদের উপর হামলা করা হয়নি। আমরা যদি দেখেছি হয়তো সংঘর্ষ হয়েছে রাস্তাঘাটে বা অন্যান্য কারণে, কিন্তু সরাসরি একটা আইনজীবীকে সরাসরি কুপিয়ে হত্যা করা এটা আমরা দেখি নাই। আর মনির ভাই জানা আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু অ্যানালাইসিস করছি আমি দেখি নাই। কিন্তু ইসকন, যে বাংলাদেশে 95% মানুষ মুসলমান, একটি বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রে যদি ইসকনের মতে একটি মাত্র তাদের একজন নেতাকে আটকানোর জন্য যদি আজকে এইভাবে হত্যাকাণ্ড শুরু করা হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় আমি মনে করি। এবং ইসকনের এই যে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের প্রধান, ওই গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা যতটুকু দেখেছি শুধু ইসকন, আসলে কি বাংলাদেশে ইসকন কি এত বড় সংগঠন, এত বড় দল? এখানে একদল লোক যুক্ত হয়েছে। আমি যদি একটু দেখাই, আজকের একটি আইডি থেকে ছাত্র কল্যাণ 71 আওয়ামী লীগের আইডি, ওরা বলছে, এ ভাই একটু দেখেন, চিন্ময় কৃষ্ণকে দাস যদি মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশের আওয়ামী লীগ পাশে এদের কিন্তু ছবি দেওয়া হয়েছে উপর দিক, ওরা মাঠে নামতে বাধ্য হবে। শেখ হাসিনার প্লাস ওর এই বাপের ছবি প্লাস ওর ছেলের ছবি দেওয়া রয়েছে যে ওরা নামতে বাধ্য হবে মাঠে। তাহলে আপনারা কি বুঝেন আন্দোলনটা কারা করতেছে? আসলে হিন্দুরা করতেছে না কোনো একটি চক্র এই আন্দোলনটা করতেছে? আরেকটি বিষয় আমি যদি কথা বলি মনির ভাই, আজকে আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এটা একেবারে ঘৃণিত, অতর্কিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশ থেকে শেষ করি, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা একটি জঙ্গলি সংগঠন, হত্যাকারী সংগঠন। এই সংগঠনকে আমরা বাংলাদেশে চাই না। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম।